ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকালে ভালো আছে, আমিও ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগে রয়েছে নতুন একটা রেসিপি। তো রেসিপিটা আমি তৈরি করব ট্যাংরা মাছের দো পেঁয়াজা। তো ট্যাংরা মাছের দো পেঁয়াজা করার জন্য আমি মাছটাকে ভেজে নিয়েছি। তারপর আমি এই যে মশলাগুলো তৈরি করে নেবো। নিয়েছি শুকনো লঙ্কা পেস্ট করব এগুলো, আর নিয়েছি আদা রসুন, আর এগুলো আমি মশলার সাথে পেস্ট করেই দেবো। গোলমরিচ আর রেখেছি গোটা গরম মশলা, আর জিরে তেজপাতা ফোড়ন দেবো। আর এই কুচি করে পেঁয়াজ রেখেছি, এই কুচো পেঁয়াজগুলো আমি ফোড়নের সাথে দিয়ে দেবো। আর এই যে পেঁয়াজগুলো আমি খোলা ছাড়িয়ে রেখেছি, এগুলো আমি ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তারপর টমেটোগুলো নিয়েছি টুকরো করে কেটে। তো চলো রেসিপিটা শুরু করার জন্য আগে আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম আদা রসুন, আর এই গোটা মশলাটা, আর দেবো জিরে। ব্যাস, কড়াইতে মাছের তেল রয়েছে, মাছটা ভেজে যেহেতু তুলে নিয়েছি। এবার অল্প গরম হতে হতেই আমি পেঁয়াজের খোলা ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই রেখেছি। পেঁয়াজগুলো আমি ভেজে তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমি চাইবো তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করো। অসাধারণ একটা রেসিপি, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা না করে খেলে বুঝতে পারবে না। আমি পেঁয়াজটা দিয়ে এবার 50%-এর মতো ভেজে নেব। তারপর আমি দেবো টমেটোটা। তোমরা চাইলে টমেটো সস দিয়েও করতে পারো। আমি গোটা টমেটো ঘরে রয়েছে, আমি টমেটোটা কেটেই দিয়েছি। পেঁয়াজটা যেরকম আমি 50% ভেজে নিয়েছি, টমেটোটাও আমি অল্প ভেজেই এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করব। দুটো একটা নাড়া দিয়েই আমি দিয়ে দেবো নুন হলুদটা। এবার নুন হলুদটা দিয়ে আবার দুই একটা নাড়াচাড়া দিয়ে পুরোপুরি সবটা মিশিয়ে দিয়ে আমি মশলাটা অ্যাড করব। ভিডিওটা স্কিপ না করে দেখার কথা বললাম কেন বন্ধুরা, এই যে আমি রেসিপিটা তৈরি করছি, এইগুলো যে আমি অর্ধেক অর্ধেক ভেজে নিচ্ছি, এরকমই ভাজতে হবে। পুরোপুরি ভেজে দিলে কিন্তু এটা ঠিকঠাক হবে না। তার জন্যে তোমরা ভিডিওটা স্কিপ না করেই দেখো। আর এরকমভাবে করলে তোমরা হয়তো ভাবছো যে পেঁয়াজটা বেশি ভাজলো না, টমেটোটা বেশি ভাজলো না। তবে বেশি ভাজলে কিন্তু ওইগুলো একটা কড়া টাইপের হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি এইভাবেই ভাজলাম। তো তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু স্বাদটা তোমরা দ্বিগুণ পাবে। তো দেখো মশলাটা আমার 50% কষানোর পরে আমি দিয়ে দিলাম চিনিটা। এবার আমি যতক্ষণ না মশলাটায় তেল ছেড়ে দিল ততক্ষণ আমি কষিয়ে নিলাম। এবার মশলায় যখন পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে তখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবার দুটো একটা নাড়া দিয়ে মাছের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে দিয়ে তারপর আমি জল দেবো। এটাতে জলও দিতে হবে পরিমাণ মতো, একদম কম হবে। এটা বেশ একটু মাখা মাখা রেসিপিটা হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা ইউজ করবে। আমি আমার পরিমাণ মতো দিলাম। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি বলবো তোমরা অবশ্যই একবার করে খেয়ে তারপরে না হয় কমেন্টে এসে জানিও। এত সুন্দর হয়েছে। এই যে দেখো আমি কিন্তু বেশি জল দিইনি, আর ঠিক 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়েই এসছে। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটা রেখেছি মিডিয়াম আছে। এবার আমি দিয়ে দিলাম যে খোলা ছাড়ানো পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা। এবার এটা দেওয়ার পরে 1 মিনিট আমি মিডিয়াম আছে জাল দিয়ে নেব। আর একটা কথা না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে। কথা বলতে বলতে কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।